নমস্কার বন্ধুরা, আপনারা যারা এবছরের দমদমের সেমিনার অ্যাটেন্ড করেছিলেন, সেই সেমিনারে আমি আপনাদের প্রমিস করেছিলাম যে 2026-এর জন্য আমার সিলেক্ট করা 10খানা হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলো এখান থেকে নেক্সট এক বছরে তাদের বিজনেস মডেল অনুযায়ী এবং তাদের ভ্যালুয়েশন অনুযায়ী একটা ভালো অপরচুনিটি থাকতে পারে, এরকম 10খানা হাই কোয়ালিটি কোম্পানি আমি আপনার জন্য সিলেকশন করে দেবো। তো এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রমিসকে ফুল করার জন্য এরকম 10খানা কোয়ালিটি কোম্পানি সিলেকশন করেছি, যে কোম্পানিগুলো আমার অ্যানালাইসিস বলছে যে এদের বিজনেস মডেলে বেশ কিছু কোম্পানি উপর থেকে দেখতে একটু খারাপ লাগলেও সে কোম্পানিগুলো বিজনেস মডেলের মধ্যে এমন কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট করছে, এবং বেশ কিছু কোম্পানি যে কোম্পানিগুলো আমি আমার নিজের পোর্টফোলিওতেও ওন করছি, এবং সে কোম্পানিগুলো এত অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনে রয়েছে যার কারণে আমার মনে হচ্ছে এই সিলেক্ট করা 10খানা কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি, এবং এই কোম্পানিগুলো মার্কেট ডাউন সাইডে আপনাদের ক্যাপিটালকেও প্রোটেক্ট করবে এবং মার্কেট আপ সাইডে একটা ভালো অপরচুনিটিও আমাদের দিতে পারে ওয়েলথ ক্রিয়েশনের জন্য। যদিও সবার প্রথমেই ক্লিয়ার করছি, এই 10খানা কোম্পানি জাস্ট আমি ইলাস্ট্রেশন পারপাস আপনার সাথে শেয়ার করছি। আপনার পছন্দ হলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে কোম্পানিগুলোতে যে কোনো ডিসিশন নেবেন। তবে আমি কেন এই কোম্পানিগুলোকে সিলেকশন করেছি বা কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো নিয়ার ফিউচারে বেটার পারফরমেন্স করতে পারে, কোম্পানির ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব। যার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ শুধু কোম্পানির নাম দেখে চলে গেলেই হবে না, সেই কোম্পানিটাকে কেন সিলেকশন করা হচ্ছে সেই লজিকও আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব খুব শর্ট ভিডিওতে, যদিও ইনডেপথ অ্যানালাইসিসে যাব না, কারণ একটা ভিডিওতেই 10খানা কোম্পানি কভার করব। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমার এই খাটনিকে অ্যাপ্রিসিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে কোনো মতেই শেয়ার করতে ভুলবেন না। তো আমার সিলেকশন লিস্টের সবার প্রথম কোম্পানি, এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি, কোম্পানির নাম হচ্ছে দ্য রামকো সিমেন্ট। এই কোম্পানিকে যদি আপনি উপর থেকে দেখেন তাহলে কারোর কোম্পানি পছন্দ হবে না, কারণ কোম্পানি মাত্র 3 থেকে 4% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে। কিন্তু কোম্পানির মধ্যে লেটেস্ট কি কি ডেভেলপমেন্ট হচ্ছে যার কারণে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড একটা গ্রেট অপরচুনিটির আউটলুক দেখাচ্ছে, সেই পয়েন্টসটাই সবার আগে কভার করি। দেখুন, এই কোম্পানি 601 কোটি টাকা নতুন ক্যাপেক্স করছে, যার মাধ্যমে কোম্পানি নেক্সট কোয়ার্টারে একটা পারফরমেন্সের অপরচুনিটির আউটলুক দেখাচ্ছে, এবং শুধু নেক্সট কোয়ার্টার নয়, নিয়ার ফিউচারে 4-5 বছরের জন্য কোম্পানি নিজের বিজনেসকে গ্রোথ করার জন্য কাজ করছে। সবার প্রথম পয়েন্টস, কোম্পানি কনস্ট্রাকশন কেমিক্যালের উপর ফোকাস করছে, এবং ফিউচারে যেটা ম্যানেজমেন্ট টিম মনে করছে যে এই কনস্ট্রাকশন কেমিক্যাল বিজনেসটা ফিউচারে গ্রোথ ড্রাইভার্স হিসেবে একটা বড় রোল প্লে করতে পারে। কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কনস্ট্রাকশন কেমিক্যাল থেকে 2025-এ পুরো বছরে কোম্পানি 210 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছিল, সেটা বর্তমানে হাই গ্রোথ করে 165 কোটি জাস্ট কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2, মানে H1 FY26-এ, যেটা আগের বছর পুরো বছরে 200 কোটি ছিল, সেটা এবার অর্ধেক বছরের মধ্যে দুটো কোয়ার্টারের মধ্যে কোম্পানি 165 কোটি অ্যাচিভ করেছে। এবং ডেভেলপমেন্ট কোথায় হচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্ট টিম টার্গেট বলছে যে নেক্সট 4 থেকে 5 বছরে কোম্পানি এটাকে স্কেল আপ করে 200 কোটি রেভিনিউয়ের অপরচুনিটি দেখতে পাচ্ছে, এবং সেটার জন্য কোম্পানি টার্গেট দিচ্ছে। তাহলে যে কোম্পানির বর্তমানে তাদের রেভিনিউ রয়েছে এই বিজনেস সেগমেন্টে পার্টিকুলারলি 210 কোটি পুরো বছরে, সেটা নিয়ার ফিউচারে 2000 কোটি কোম্পানির বিজনেসে, মানে যে সমস্ত প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করে তার মধ্যে শুধুমাত্র কনস্ট্রাকশন কেমিক্যালেই কোম্পানি এরকম গ্রোথের অপরচুনিটি দেখছে, যার জন্যই এই কোম্পানিটাকে সিলেকশন করেছি। চলুন কোম্পানির ফিনান্সিয়াল এবং ভ্যালুয়েশনের বাদবাকি পয়েন্টসগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই কোম্পানির বর্তমানে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই ছোট, মাত্র 20,800 কোটি, এবং গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করছে। টপের থেকে একটা মোটামুটি ভালো পরিমাণে ডিসকাউন্টও আমরা কোম্পানিকে পেয়ে যাচ্ছি, যে কারণে আমার মত অনুযায়ী এখন বর্তমানে 80 PE রেশিওতে একটু হায়ার ভ্যালু লাগলেও নেগেটিভ 13 টাইম কোম্পানির পিইজি রেশিও এদিক থেকেও নেগেটিভ লাগলেও, রিটার্ন অন ইকুইটি মাত্র 3% এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6% লাগলেও আমার মনে হচ্ছে এই কোম্পানি ফিউচারের জন্য নিজেকে প্রস্তুত করছে, এবং এই ডেভেলপমেন্টের জন্য আমি কোম্পানিটাকে সিলেকশন করেছি। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির
শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, ভালো করে দেখুন। এফআইআই কন্টিনিউয়াসলি এই কোম্পানিটার উপর বুলিশনেস রয়েছে, ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে, রিটেল পাবলিকের কাছে 16% স্টেক ছিল, তারা বর্তমানে 17% স্টেকে নিয়ে গেছে, এবং এর মধ্যেও এইচএনআই স্টেক কিন্তু ইনক্রিজ হয়েছে লেটেস্ট 4-5খানা কোয়ার্টারে, এবং এই 14% স্টেকের মধ্যেও এখানে দেখুন 3%-এর আশেপাশে এইচএনআই এক্সপোজার রয়েছে। এটা হচ্ছে আজকের সিলেকশন লিস্টের ফার্স্ট কোম্পানি। একটু ছোট কোম্পানি, কিন্তু ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরলে লং টার্ম আমার মনে হয় বেটার করার জন্য কোম্পানি বিজনেসের মধ্যে কিছু হিডেন ডেভেলপমেন্ট করছে, যেগুলো একটু আগে আপনাদের বোঝালাম। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি ব্যাংক অফ ইন্ডিয়া। সবার আগে বলে দিচ্ছি, কোনো মতেই ইনফ্লুয়েন্স হবেন না, এটা আমার নিজের পোর্টফোলিওর কোম্পানি। কেন এই কোম্পানিটাকে সিলেকশন লিস্টে রাখা যায়? কোম্পানি এক তো তার টপের থেকে ডিসকাউন্টে রয়েছে, সেকেন্ড পয়েন্টস মাত্র 6-এর পিই রেশিও এবং মাত্র 0.15-এর পিইজি রেশিও এবং 73.4% কোম্পানির প্রমোটার হোল্ডিং। কি বোঝা যাচ্ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোম্পানির পিইজি রেশিও এখানে 0.15, মানে ওয়ান টাইম পিইজি রেশিওতে যাওয়ার জন্য কোম্পানিতে কতটা অপরচুনিটি রয়েছে আমি পার্সেন্টেজ হিসেবে বললাম না, কারণ সেটা সেবির রুলসের এগেনস্টে হয়ে যায়। এবং এই কোম্পানিতে আপনি 3.2%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন, যে কোম্পানি 12% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, এবং ফ্রি ফ্লোট একদমই কম, কারণ 73% এই কোম্পানিতে প্রমোটার স্টেক রয়েছে, এবং এই কোম্পানিটাও ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে। মাথায় রাখবেন, ওয়ান টাইম প্রাইস টু বুকের মানে কি? মানে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, যেটা বর্তমানে কোম্পানির ক্যাপিটাল, তার তুলনামূলকভাবে টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন আরো সস্তা, যেটা আমাকে অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনের সাইন দিচ্ছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি কোম্পানির রেভিনিউতে গ্রোথ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট রেভিনিউ। বটম লাইনে টার্ন অ্যারাউন্ড করার পরে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট বটম লাইনে কোম্পানি পোস্ট করে আছে। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন ফলো করে দেখুন ভালো করে, এই কোম্পানিতে পাবলিক পার্টিসিপেশন কত পার্সেন্ট রয়েছে? মাত্র 5%। আর এটাও কিন্তু লাস্ট 2-3 বছর ধরে কন্টিনিউ রিডিউস হচ্ছে। যেই এফআইআই ইন্ডিয়া থেকে শেয়ার বিক্রি করতে পারলে বাঁচে, তারা কন্টিনিউ তাদের স্টেককে অলমোস্ট দুগুণের উপরে উঠিয়ে নিয়ে চলে গেছে। তো আর বেশি ডিপ পয়েন্টসে যাচ্ছি না, আশা করছি বুঝতে পারছেন। আজকে সিলেকশন লিস্টের 3 নম্বর কোম্পানি আরইসি লিমিটেড। ইন্ডিয়ার পাওয়ার কনজাম্পশন নিয়ার ফিউচারে বাড়বে, এ নিয়ে কোনো ডাউট নেই। আজকে 100খানা ঘরের মধ্যে মাত্র 8 জনের ঘরে এসি রয়েছে। যত দিন যাবে এসির ডিমান্ড বাড়বে, যত দিন যাবে ডেটা সেন্টার, এআই, এই সমস্ত কিছুর জন্য এই সেগমেন্টে কিন্তু অপরচুনিটি রয়েছে। আর এই সেগমেন্টকে ফিনান্স করে কারা? আরইসি লিমিটেড এবং পিএফসি। এই দুটো কোম্পানিকেই তাদের অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনের জন্য সিলেকশন করেছি। মাত্র ওয়ান টাইম প্রাইস টু বুক এবং মাত্র 5-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, 5% ডিভিডেন্ড ইল্ড এ কোম্পানি আপনারা পাচ্ছেন। আর ডিপ পয়েন্টসে যাচ্ছি না। নেক্সট কোম্পানি আজকে সিলেকশন লিস্টের একই ইন্ডাস্ট্রির কোম্পানি পাওয়ার ফিনান্স কর্পোরেশন। এই কোম্পানিকেও যদি আপনি দেখেন তাহলে 4% ডিভিডেন্ড পাচ্ছেন, 1 টাইম প্রাইস টু বুকে কোম্পানি আপনি পাচ্ছেন, 5-এর পিই রেশিও, পিইজি রেশিও দেখুন একদমই অ্যাট্রাক্টেবল পজিশনে এনে কোম্পানিকে দাঁড় করাচ্ছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট লাইফ টাইম হাইস্ট রেভিনিউ, বটম লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে, এবং ডিসকাউন্টে এই টাইপের কোম্পানি আমার মনে হয় বেটার করতে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাবলিকের স্টেক 9% রয়েছে। এফআইআই এই কোম্পানিতেও তাদের স্টেককে কন্টিনিউয়াসলি রিডিউস করছে লাস্ট 2-3 বছর, যত বছর এখানে রেকর্ড রয়েছে। তো আমার মনে হয় পিএফসি এবং তার সাথে আরইসি দুটো কোম্পানিকে আমরা চেক আউট করতে পারি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি অ্যাডভেট এনার্জি ট্রান্সমিশন লিমিটেড। আমার গুরুদেব বিজয় কেডিয়া, তিনি তার পোর্টফোলিওতে এই কোম্পানিতে স্টেক কন্টিনিউ ইনক্রিজ করছে, এবং কোয়ালিটি কোম্পানি, একটু রিস্কি কোম্পানি, যেহেতু ছোট কোম্পানি, কিন্তু লং রানে যদি আপনার টাইম হরাইজন একটু বেশি থাকে, আমার মনে হয় এই টাইপের কোম্পানি বেটার করতে পারে। এই কোম্পানি নিয়ে আমার ডিটেল পয়েন্টসে যাচ্ছি না, খুবই ভালো কোম্পানি, 66% প্রমোটার স্টেক হোল্ড করে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি যান তাহলে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন রিটেল পাবলিকের কাছে 32% রয়েছে, কিন্তু পাবলিকের পাশে যদি আমি প্লাসে ক্লিক করি, আশিস কাচলিয়ার মতন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে তার স্টেক হোল্ড করছে, বিজয় কেডিয়ার মতন লোকও কিন্তু এই কোম্পানিতে তার স্টেককে মেনটেন করছে। তো দুজন এইচএনআই এর এই কোম্পানিতে এন্ট্রি একই সাথে, এবং তার সাথে কোম্পানির ফিউচার আপনারা ভালো করে পড়ে নেবেন, আশা করছি এই কোম্পানিটাও পছন্দ হবে। খুব বেশি ডিপ পয়েন্টসে যাচ্ছি না, তাতে ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে। আর এই ধরনের অ্যানালাইসিস যদি আপনারা নিজেরা শিখতে চান,
যদি আপনার মনে হয় যে ভালো কোম্পানি কোথা থেকে খুঁজে বের করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, মার্কেট নিয়ে সিরিয়াস, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইভ মার্কেটেও সাপোর্ট থাকছে এবং লাইফ টাইম তাদের সাপোর্টের ব্যবস্থা থাকছে। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো অ্যাডভেট এনার্জির পরে আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি অশোক লেল্যান্ড। আমি ভেবেছিলাম 2-3 দিন আগেই কোম্পানিটা ডিসকাস করব, তাহলে আপনাদের অনেকটাই ভালোবাসা পেতাম, কারণ লাস্টের দিন একদিনে এই কোম্পানির 10% তাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে এবং এই পজিশনেও কোম্পানি বর্তমানে ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্টের আশেপাশে পি রেশিও ডিমান্ড করছে। আর নিয়ার ফিউচারে যেভাবে ক্রুড অয়েলের জন্য ইন্ডিয়াতে প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তাতে ইভি বিজনেস সেগমেন্ট যত গ্রোথ করবে এই কোম্পানি তার জন্য নিজেকে পারফেক্টলি প্রস্তুত করছে এবং অতীতের রেকর্ডও রয়েছে, টপের থেকে কোম্পানির ডিসকাউন্টও রয়েছে। আপনি যদি এই কোম্পানির প্রফিটকে দেখেন, ভালো করে দেখুন, লাস্ট 2-3 বছরে কন্টিনিউয়াসলি তার প্রফিটকে বাম্পার লেভেল গ্রোথ করেছে। যে হিসেবে কোম্পানি প্রফিট গ্রোথ করেছে, শেয়ার কিন্তু সেভাবে পারফরমেন্স করেনি। তার মানে ভবিষ্যতে এক তো কোম্পানির পি এক্সপেনশন হওয়ার স্কোপ রয়েছে, সেকেন্ড পয়েন্টস এই কোম্পানি থেকে আপনি ইপিএস গ্রোথের অপরচুনিটিও পাবেন, আর তার সাথে সাথে 2.3% ডিভিডেন্ড ইল্ডও এই কোম্পানি দিচ্ছে। তো আমার মনে হয় অশোক লেল্যান্ডকেও আমরা চেক আউট করতে পারি, এবং কেন চেক আউট করতে পারি খুব শর্ট ভিডিওতে বোঝাতে পেরেছি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি একদম বড় লার্জ সাইজের যে টায়ারগুলো থাকে, যেমন ধরুন 10 চাকা, 15 চাকা, 20 চাকা লরিগুলো এবং রেসিং কারে যে টাইপের টায়ারগুলো লাগে বা ট্রাক্টরে যে টাইপের টায়ার লাগে, ওই টায়ার ম্যানুফ্যাকচারিং এ ডোমেস্টিক মার্কেট তো মার্কেট লিডার, তার সাথে গ্লোবাল মার্কেটেও ইউরোপিয়ান মার্কেট, আমেরিকান মার্কেট, কোরিয়ান মার্কেটে কোম্পানি স্ট্রং বিজনেস তৈরি করেছে। গ্লোবাল আনসার্টেনিটি একটু স্টেবল হলেই এই টাইপের কোম্পানি কিন্তু বেটার পারফর্ম করতে পারে এবং কোম্পানি 31-এর পি রেশিও ডিমান্ড করছে, 10-12% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। ডেট একেবারেই ম্যানেজেবল পজিশনে রয়েছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড এখানে আপনারা দেখছেন, একটা ভালো কোম্পানি, স্টেবল কোম্পানি। বটম লাইনে মেনটেন করছে কিছুটা, এটা গ্লোবাল আনসার্টেনিটির জন্য একটু আনসার্টেন পজিশনে গেছে। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি, কোম্পানি কন্টিনিউয়াসলি ক্যাপেক্স প্ল্যান করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট এবং সিডব্লিউআইপি ক্লিয়ার সাইন দিচ্ছে। আমার মনে হয় এই কোম্পানিটাকে আমরা অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। সঠিক পজিশনে পেলে এই টাইপের কোম্পানি একটা বেটার অপরচুনিটি দেয়। আর মাত্র 6% পাবলিক পার্টিসিপেশন, কন্টিনিউয়াসলি নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে, এটাও কোম্পানিকে পজিটিভ সাইন দেয়। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি ন্যাটকো ফার্মা। এই কোম্পানিতেও কিন্তু সুনীল সিংহানিয়ার মতন, খুব সম্ভবত সুনীল সিংহানিয়া হতে পারে, সাকসেসফুল ইনভেস্টর তার স্টেককে ইনক্রিজ করছে এবং কোয়ালিটি পজিশনে কোম্পানি রয়েছে। কেন আমি মনে করছি কোয়ালিটি পজিশনে রয়েছে? মাত্র 10-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আপনি আসেন, কন্টিনিউ কোম্পানি তার সেলসকে গ্রোথ করতে সক্ষম, কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকেও গ্রোথ করতে সক্ষম এবং এই কোম্পানির লাস্ট 3 বছর, 5 বছর এবং 10 বছরে 25%-এর উপর প্রফিট গ্রোথ করেছে। কিন্তু যদি আমি এই কোম্পানিটার শেয়ারের পারফরমেন্স দেখি, তাহলে শেয়ার কিন্তু পারফরমেন্স করেনি এবং লেটেস্ট লাস্ট কিছু, যদিও আমি এর আগে একবার ডিসকাস করেছিলাম, সেখান থেকে ভালো পারফর্ম করেছিল, আবার সেন্টিমেন্ট নেগেটিভের জন্য কিছুটা ডিসকাউন্টে এই কোম্পানিকে পাওয়া যাচ্ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আপনাদের নিয়ে যাই, এখানেও পজিটিভ সাইন আছে। পাবলিকের পাশে প্লাসে ক্লিক করলে এখানে আকাশ বানসালি, আমি সুনীল সিংহানিয়া বলেছিলাম, আকাশ বানসালি ইনিও একজন এইচএনআই এবং সাকসেসফুল ইনভেস্টর, ভরসা করা যায়। তার পোর্টফোলিওতে এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি তার স্টেককে তিনি মেনটেন করছেন এবং অবশ্যই কোম্পানি রাখা যায়। আপনি দেখুন এফআইআই কিন্তু তাদের স্টেককে মেনটেন করছে। তো ন্যাটকো ফার্মা ওয়াচ লিস্টে রাখুন, বা চাইলে কি ডিসিশন নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আজকে সিলেকশন যদি নেক্সট কোম্পানিতে আসি, বিশাল মেগামার্ট। বিশাল মেগামার্ট বর্তমানে 56,000 কোটি মার্কেট ক্যাপে। এই কোম্পানি 66-এর পি রেশিওতে 12% এবং 14% আরওই এবং আরওসি জেনারেট করছে, 1.7 টাইম প্রাইস পিইজি রেশিওতে কোম্পানি রয়েছে। একদম লোয়ার রেঞ্জের যে সমস্ত প্রোডাক্টগুলো, খুব সস্তা জামা কাপড় কিনছেন, কাটলারিস আইটেম কিনছেন, সেই টাইপের প্রোডাক্টটি কিন্তু এই কোম্পানি ভালো রয়েছে, মানে সস্তা প্রোডাক্টের দিক থেকে। তো আমার মনে হয় বিশাল মেগামার্ট ভালো করতে পারে। বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এই টাইপের জায়গাগুলোতে কিন্তু কোম্পানি ভালো মার্কেট শেয়ার ক্যাপচার করে। আর রেকর্ড যদি আমি আসি, কন্টিনিউয়াসলি একটা বাম্পার সেলসের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে।
আর ফিক্সড অ্যাসেটের মধ্যে যদি আমি আসি, কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে কন্টিনিউয়াসলি কোম্পানি ধীরে ধীরে ক্যাপেক্সও করছে, মানে কোম্পানি গ্রোথের উপরও ফোকাস করছে। আমার মনে হয় একটু ধৈর্য রাখতে পারলে, যাদের কাছে একটু টাইম লিমিট বড় রয়েছে, তাদের বিশাল মেগামার্টের মতন কোম্পানি দেখা যেতে পারে, একটা ডিসেন্ট জায়গায় কোম্পানি আমাদের পৌঁছে দিতে সক্ষম। অ্যাভারেজ কোম্পানি, খুব কোয়ালিটি বলবো না, তবে অ্যাভারেজ কোম্পানি এবং ডাউন সাইড রিস্ক কিন্তু খুব কম, এবং অ্যাভারেজ ঠিকঠাকই করবে আমার মনে হয় কনজিউমার ইন্ডাস্ট্রি কোম্পানি। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যাব, তার আগে যদি আপনারা আমার চ্যানেলের মান্থলি 119 টাকার মেম্বারশিপ নিয়েছেন এবং এখনো পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করেননি, তাহলে অবশ্যই নাম রেজিস্ট্রেশন করবেন। আমি কাল পরশু বা 1-2 দিনের মধ্যেই আপনাদের জন্য একটি মিটিং অ্যারেঞ্জ করছি, যে আমি কোন কোম্পানিতে কি ডিসিশন নিচ্ছি, কোথায় ডিসিশন চেঞ্জ করেছি, সেই পয়েন্টসগুলো ডিসকাস করব। যদি মেম্বারশিপ নিয়েছেন কিন্তু এখনো নাম রেজিস্ট্রেশন করেননি, তাহলে অবশ্যই নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে। আর আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। মেম্বারশিপ নিয়ে থাকলে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন নেক্সট মিটিং অ্যাটেন্ড হওয়ার জন্য। আর মেম্বারশিপ না নিয়ে থাকলে নতুন মেম্বারশিপ নিয়েও আপনারা জয়েন করতে পারেন, যেখানে মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের মাধ্যমে আপনাদের মনের ডাউট আপনারা ফেস টু ফেস আমার সাথে গুগল মিটের মাধ্যমে কভার করতে পারবেন। এবং আমার কি ডিসিশন থাকছে সেগুলো সেই মিটিংয়ে আপনার সাথে কভার করা হয়, মান্থলি একটা করে মিটিংয়ে। জয়েন করতে চাইলে চ্যানেলের নিচে জয়েন বাটন রয়েছে, প্রেস করে নিতে পারেন। মান্থলি 119 টাকার মেম্বারশিপে আপনি এই বেনিফিটগুলো পাবেন। তো স্ক্রিনের উপর দেখুন, আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি আভাস ফিনান্স, এখনো গ্রেট পজিশনে রয়েছে। মাত্র 2 টাইম প্রাইস টু বুকে আপনি এই কোম্পানিটা পাচ্ছেন। যদি আমি কোম্পানির একটা জিনিস দেখাই, এখানে আপনারা স্ক্রিনের উপরে দেখুন যে আভাস ফিনান্স কোম্পানির নিয়ার ফিউচারে কিরকম পারফরমেন্স করতে পারে, তার বেশ কিছুটা আইডিয়া আভাস 3.0 আমরা বুঝতে পারি। আভাস 1 এই যে প্রজেক্ট কোম্পানি কাজ করেছিল, সেখানে কোম্পানি 2012-তে যেখানে কোম্পানির টোটাল AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল মাত্র 1-এরও কম বিলিয়ন INR, সেটাকে ইনক্রিজ করে 5 বছরের মধ্যে 26.9 বিলিয়ন INR করেছিল। তারপর আভাস 2.0 এই প্ল্যানে কোম্পানি 40.7 বিলিয়ন INR থেকে তার AUM কে গ্রোথ করে 141 INR বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। আর বর্তমানে যদি আপনি কোম্পানির দেখেন 9 মান্থ FY26 মানে লেটেস্ট রেজাল্ট পর্যন্ত 222 বিলিয়ন INR কোম্পানির AUM পৌঁছে গেছে। আর এটা নিয়ার ফিউচারে নেক্সট 3-4 বছরের মধ্যে 2026 সেখান থেকে 2031 পর্যন্ত 222 থেকে কোম্পানি 550 ইন্ডাস্ট্রির গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। 222 থেকে 550 বিলিয়ন INR, তার মানে কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে সেই ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথের অপরচুনিটি থাকলে কোনো কোম্পানির ম্যানেজমেন্ট টিম এরকম টাইপের টার্গেট রাখতে পারে। এবং এই কোম্পানির হিস্ট্রিও আপনি দেখতে পারেন, হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে। মাত্র 104 কোটি রেভিনিউ থেকে গ্রোথ করে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে। এমনকি 2020-র সময়টা, যে সময়তে সব কোম্পানি হিমশিম খেয়েছে বিজনেস করতে, সেই সময়তেও কোম্পানি ডবল ডিজিট গ্রোথ করেছে। শুধু টপ লাইনে নয়, বটম লাইনেও কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। এবং এরকম একটা কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য আমরা টপের থেকে একটা ডিসকাউন্টে পাচ্ছি। তো এই টাইপের কোম্পানি, আমি আর বেশি পয়েন্টসে যাচ্ছি না, কোম্পানি প্রত্যেকটা জিনিস ভালো রয়েছে। আপনি দেখুন 1 টাইম PEG রেশিওতে রয়েছে, 2.2 টাইম প্রাইস টু বুকে রয়েছে, রিটার্ন রেশিও দেখতে গেলে 14%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, 3.3% কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তো একটা কোয়ালিটি কোম্পানি, অ্যাফোর্ডেবল হাউজিং ফিনান্স সেগমেন্টে এক তো কোম্পানি মার্কেট লিডার। কোম্পানির এর আগে যা যা টার্গেট দিয়েছে সেটা ম্যানেজমেন্ট টিম মিট করে দেখিয়েছে এবং 2026 থেকে 2031 পর্যন্ত কোম্পানির হায়ার লেভেলের টার্গেট রয়েছে। তো এই টাইপের কোম্পানি কেন সিলেকশন লিস্টে রেখেছি আশা করছি বুঝতে পারছেন। তো আভাস ফিনান্স থেকে শুরু করে একদম লাস্ট কোম্পানি পর্যন্ত প্রত্যেকটা কোম্পানি আপনারা চেক আউট করুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে ভিডিওটাকে কোনো মতেই লাইক করতে ভুলবেন না, কারণ এই পুরো ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক অ্যানালাইসিস করতে হয়। তার বিনিময়ে আপনার জাস্ট 2 সেকেন্ড খরচা করলে একটা লাইক কিন্তু আমি অবশ্যই ডিমান্ড করতে পারি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে এই টাইপের ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। ভিডিও ভালো লাগলে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না, কারণ তাদেরও যদি মার্কেটে ইন্টারেস্টেড থাকে তারাও কোয়ালিটি কোম্পানির লিস্টটা পেয়ে যাবে।
পরের বার সেমিনারেও আপনার সাথে দেখা হবে এবং পরের বার সেমিনারেও আমি কিছু কোয়ালিটি কোম্পানি দেবো, যেরকম আগের বার সেমিনারে যে কোম্পানিগুলো দিয়েছিলাম সরি সেগুলোও কিন্তু ভালো পারফর্ম করেছিল। তো আশা করা যাচ্ছে হয়তো এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে, কারণ কোম্পানির বিজনেস এবং কোম্পানির বিজনেস ইন্ডাস্ট্রিতে আউটলুকের সাথে ইন্ডাস্ট্রিকে ক্যাপচার করার জন্য কোম্পানিগুলো ভালো লেভেলের ক্যাপেক্সেরও প্ল্যান করছে। তো আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।